বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে নারীদের সজাগ থাকতে হবে। রাহুল রায় রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে রাজধানীতে ছিল মহিলা দলের আলোচনা সভা। শুরুতেই শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে ছিলেন স্বজন হারানো পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতি হিসেবে এগিয়ে যেতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না। নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী, পুরুষ, শিশু, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। সবার জন্য একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিয়ে কিছু পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারীদের আশা আকাঙ্ক্ষা ধারণ করেই বিএনপি আগামীর পরিকল্পনা সাজিয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।